এদিকে নোয়াখালীর বেগমগঞ্জ সদর ও কোম্পানীগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনে ৩১ প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল। উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা নোয়াবুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহাত তানভীর চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক আলহাজ সিরাজুল স্বপন সহ অনেকে। পরে বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীক পান শাহেদ শাহরিয়ার, টেলিফোন প্রতীক পান অ্যাডভোকেট আখতারুজ্জামান আনসারি। এ সময় বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা স্মার্ট বেগমগঞ্জ গড়তে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। আমার পছন্দের প্রতীক দোয়াত কলম পেয়েছি। ইনশাআল্লাহ এই পছন্দের প্রতীক নিয়ে বেগমগঞ্জের প্রত্যেকটা জনগণের দ্বারে দ্বারে যাব। আমি আশাবাদী তারা সঠিক রায়টি দিবে এবং 29শে মে দোয়াত কলমে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। আমি জয়যুক্ত হলে স্মার্ট বেগমগঞ্জ গড়ার যে প্রত্যয় আগে থেকে দিয়ে আসছি সেটা মাননীয় সংসদের সাথে হাতে হাত রেখে আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি যদি নির্বাচিত হই এই বেগমগঞ্জের কল্যাণে উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এবং তার যোগ্য উত্তরসূরি এবং আমাদের বেগমগঞ্জের সূর্য সন্তান আমাদের এমপি আলহাজ মামুনুর রশিদ কিরণের হাতকে শক্তিশালী করে স্মার্ট বেগমগঞ্জ গঠনে সহায়ক ভূমিকা পালন করব।